আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব ভালো আছেন, আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তা আমাদের বাড়ির পাশে আমাকে এখানে মাজারে মহফিল হইতে আছে। মহফিলে এই যে দোকান বইছে অনেক, তাই দোকানে আইসি আমাকে ফ্যামিলির সবাই। এখানে আছে দুই বাগনি, এই দুলাভাই, এদিকে আমার মা, বোন, আমার হাজব্যান্ড, আমার মেয়ে। অনেক দোকান উঠছে যে আশেপাশে। এই যে আমার মেয়ে। তো চল ওদিকে যাই। চলো আর কি বাঁচতে আসছে। এই যে আমার মেয়ে আর আমার বাড়বো। যাবা স্যার রেস্টুরেন্টে সরি কাল করে মানুষের কাছে যান, মানুষের সঙ্গে বেশি মানুষকে ভালোবাসে। আমরা সবাই চলে আসছি এই যে মাজারে। এই যে এখানে মাজার, আমি মাজারটা দেখাবো অনেক। এখানে রান্না বান্না চলছে, মহিষ জবাই দিছে, মহিষে রান্না হবে। এই বাংলাদেশে এত মুসলমান কে করতে ভালো, এই বাংলাদেশে 4 জন আল্লাহর ওলি 4 দিক থেকে ইসলাম প্রচার করছে, যার জন্য এই দেশ সকল ছিল হিন্দু। এইখানে শাহজালাল করছে সিলেটের আমি সাবেক নাম সিরিয়ত্ত, আপনার মাকদুম আলাহ সাল্লাম করছে রাজশাহীতে, খাজা খানজাহান আলী করছে সেই যশোর 12 বাজার হইতে স্টার্ট করছে, না যশোর 12 বাজার হইতে স্টার্ট করছে, সে মোগল সরকারের সভাপতি ছিল, সে 12 বাজার হইতে লোক থাকতে আপনারা জানেন না, একজন রাজধানী ছিল, সেইখান থেকে সে স্টার্ট করতে আসছে বাগেরহাট পর্যন্ত। সে কিন্তু সবচেয়ে বাংলার সবচেয়ে বেশি সেবা করছে মানব সেবা, সে যতটুকু পথ সামনে সে যতটুকু পথ আগাইছে, সে একটা পুকুরি আছে পানি খাওয়ার জন্য, তার সঙ্গে 54টা রেখে থাকছে মসজিদ তুলে দেন, তার কিন্তু 500 বাংলা লাগবে যে বেশ মহিলা লাগে, তার সঙ্গে 22,000 এবং আরো তার সঙ্গে 2 আশেকার মুখ পুলিশ বক্তব্য পাচ্ছে, আর সে আস্তে আস্তে সামনে দিয়ে যাবে। তারপরে কিন্তু মুসলমান, কিন্তু এই যে মুসলমান ওই ফিলিস্তিন, সিরিয়া, ওই লেবানন, ইয়ামেন কি পরিমাণ মার্কেট আছে, যে মুসলমানের যখন রোম সাম্রাজ্য যুদ্ধ করতে যায়, তখন সামনে তাদের নদীটাকে ফ্লাগ করে মুসলমানের কোনো নৌকা ছিল না, সে পারেই যাবে। বেশ কিছুদিন সৈন্যবাহিনী নদীর এপারে রয়েছে, আস্তে আস্তে দেখতে হবে খালিদ বিন ওলীদ যে এই যে দীর্ঘদিন থাকার পর সৈন্যদের মধ্যে মনোবল ভেঙে দিতে হবে। একদিন সকালবেলা ফজরের আজানের পর নামাজ পড়ার পর সে একটি জ্বালাময়ী বক্তৃতা দিল যে আমি আজকে ওই নদী পার হয়ে ওপার যাবো, যদি তোমরা কেউ যাওয়ার ইচ্ছে থাকে তা আমার সঙ্গে যাইতে পারো। তখন আমাদের মুসলমানের 10,000 ছিল, আর ওই দেশে রোম সাম্রাজ্যের 3 লক্ষ ছিল। তখন তাকে খাতুন সে রুস্তম এই গানও বাজতে আছে কইয়া এখানে রণভঙ্গে সকলে পালাই যায়। সেই আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কলেমা আজকের আমাদের পাওয়া। এই যে ফুসকা নাও সামনে দিয়ে লাগে, সামনে দিয়া তাই না? 10 পিস 50 টাকা, 10 পিস 50 টাকা। কি দেবে? মানে মশলা আলাদা দিয়ে দেন, ফুচকা আলাদা দিয়ে দেন। বুঝতে পারছি, পার্সেল বাসা নিয়ে খাইবেন, তার আমার পানির বালতি ডাইলে 8টা দিয়ে দেব। এই পুরি লইতেছ তো মুড়ি খাবে, মুড়ি খাবে না, 10টা নিয়ে দেন, 10টা নিয়ে দেন, 10টা নিয়ে বানাই দেন। ওই শোন না খাও তো দাঁড়িয়ে ঘরে কোচিংটা ওই যখন আস্তে আস্তে আর ফুচকা কিনে আইবেন তো খালো। আর ছালে কত মামির দাদির নাম ছালে। আমরা বাসায় চলে এসেছি। আর যে রাস্তা আছে কে কে আছে
ফুচকা খাবে ভিডিও করে ওটা তো এটা নো ফুচকা খাবে না শোনাবু ফুচকা খাবে না আচ্ছা ফুচকা আনছে আনারি বানাইয়া খাবো বাসে বইয়া এই আলি আমাদের এই বাঙ্গাটা পাইছি আমি বাঙ্গা কি মজা আছে হ্যাঁ ওই কি ওই ডাল আলু এই ভর্তা ভর্তা এই আমার ফুচকা খাবে ও দাদা চপ্পা ভিডিও করে আমার ফুচকা খাবে ওই আলাক তো ওই ওই পুরো ঢুকছে আমার ছোলাপুর মোহে আল্লাহ আপু তুমি খাবা ফুচকা খাইতে আসি না এটা মধ্যে দিয়ে ঢুকছে জামা মেয়ে খালি এই যে এটা ওটা খাইতে চাই যে সেটা পসা মাইয়া এই লে খাই পসা মাইয়া টাকা মাইয়া ছাড়ো সবাই ফুচকা খাইবো আর রোজা খাইবো যাইয়া এই যে ফুল ও জামাই ফুল খাইবো খাবার আগে ওষুধ করা क्या सिंगल देखा तो माइया ओ भालो माइया आ सिंगल बात करेगा ওই আর খিচুড়ি জুইও খাইতে পারবো মায়ে খাইতে পারবো মরিচ দিই নাই মোরো ना की हरो किने लय এসে 6 10 11 12 নানে হইতে মানে 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 ওইটা দাও ওইটা সাদা এই একটা তেল বেশি দাও আর দিন না তো খিচুড়ি আন বাগায় দেবো যে আমাদের ফুচকা বানানো শেষ এখন খাইবো আর সবাই যে দেখতে আছে বাক্য যা আনিবা এই ওই ফোন এখানে দাও বা দাও ऐसे सुमा डिब्बस जाने का खाए सुमा ही खाए सुमा डिब्बा सुमा डिब्बा आला इडी की दा 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 ना कत यासीन यासीन रे এ বুঝিতে পাইনি দাও यासीन डाके डाके जुई डाके शाला दे पक्का काय वेगळा पक्का এই দুটো শাইলা पक्का काय वेगळा पक्का জুলনি বিনে আকিরা নয়না করে দিয়ে এই দুটো তো নরমাল দিয়ে बाबा बाबा আকেরা বাকি আছে আব্বাই দিছো তুমি খাওয়া আমি খাবো কেমন লাগে লাগে আখি কেমন লাগে আলিফ কেমন লাগে কমজা কি টক দে মুতো রে টক দে মু আমার তো বাতামি দি আমার মা মামু খাইছে সবাই না আমার মায়ের জন্য খিচুড়ি রান্না করছি তার মায়ের মুখে গা হয়েছে তার জন্য তরকারি খাইতে পারে না তার পোলাও চাল দিয়া গাজর মুগ ডাল টমেটো দিয়া রান্না করছি তাই আজকে ভিডিওটা এতটুকু ছিল যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন আর সবাই ভালো থাকবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন।